বন্ধু প্রিয় পাত্র, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। যে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। আল্লাহর ওলি হতে আমরা প্রত্যেক মুসলমানই আল্লাহর ওলি হতে পারি। আমাদের ধারণা ওলি হওয়াটা রেস্ট্রিক্টেড, সবাই ওলি হইতে পারে না। না, ইসলামে এইরকম বেইনসাফি নাই, বেইনসাফি নাই। আমাদের ধারণা ওলি হতে হলে মুরিদ লাগবে, খানকা লাগবে, দরবার লাগবে। আমরা তাই বুঝি না। বিষয়টা কি এরকম? ইসলামের প্রতিটি কাজকর্ম ইনসাফ এবং ন্যায়পরায়ণতার মানদণ্ডে উত্তীর্ণ, বলেন সুবহানাল্লাহ। আমার কোনো রেস্ট্রিকশন নাই যে আল্লাহর ওলি হতে উচ্চ বংশ লাগবে, কয়েক লক্ষ মুরিদ লাগবে, বিশাল খানকা লাগবে, এরকম কিছু নাই। প্রত্যেক মুসলমান চেষ্টা করলে আল্লাহর ওলি হইতে পারে। আপনার খুশি হলেন না? প্রত্যেক মুসলমান চেষ্টা করলে আল্লাহর ওলি হইতে পারে। আল্লাহর ওলিকে আল্লাহ নিজে বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক সেই উম্মত যারা ঈমান এনেছে আর তাকওয়া অর্জন করেছে, তারা প্রত্যেকেই আল্লাহর ওলি হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। ওলি হতে বংশ লাগবে না, খানকা না, মুরিদ না, টাকা না, সুবহানাল্লাহ। চেয়ারম্যান হইতে, মেম্বার হইতে পয়সা লাগে, লাগে না? এমপি হইতে আরো বেশি। ওইটা তো অনেক কিছু লাগে, টাকা লাগে, পয়সা লাগে, মিডিয়া লাগে, পিস্তল লাগে, দুর্মুজ বাহিনী, অনেক কিছু লাগে। আমার দৃষ্টিতে মুসলমানের জন্য সবচেয়ে সহজ হচ্ছে আল্লাহর ওলি হয়ে যাওয়া, যদি তার ঈমানটা ঠিক থাকে, তাকওয়া ধারণ করতে পারে, বলেন সুবহানাল্লাহ। আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরুল কুরআনিল আযীমের মধ্যে লিখেছেন, মান কানা মুমিনান তাকিয়া কানা লিল্লাহি ওয়ালিয়া। সুবহানাল্লাহ। মান কানা মুমিনান তাকিয়া